নমস্কার বন্ধুরা। একজন সাধারণ ছেলে যার হাতে ছিল না টাকা, ছিল না কোনো বড় পরিচয়, কিন্তু ছিল একটাই স্বপ্ন, পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউবার হওয়া। আজ সেই ছেলেটির নাম শুনলেই কোটি কোটি মানুষ অবাক হয়ে যায়। সে হলো মিস্টার বিস্ট। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে মিস্টার বিস্ট হয়ে উঠলেন পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউব সাম্রাজ্যের মালিক। তার সংগ্রাম, ব্যর্থতা, সাফল্য, কোটি কোটি ডলার দান আর ব্যবসায়িক সাম্রাজ্য, সব কিছু ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তুমি বুঝবে সফলতা হঠাৎ আসে না, তৈরি করতে হয়। শৈশব ও সাধারণ জীবন। মিস্টার বিস্টের আসল নাম জিমি ডোনাল্ডসন। তিনি জন্মগ্রহণ করেন 7 মে 1998 সালে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায়। শৈশবকাল ছিল খুব সাধারণ। কোনো ধনী পরিবার নয়, কোনো মিডিয়া ব্যাকগ্রাউন্ড নয়, কোনো বড় সুযোগ নয়। তিনি ছিলেন একজন সাধারণ স্কুল ছাত্র। কিন্তু ছোটবেলায় থেকেই তার মাথায় ঘুরত একটাই প্রশ্ন, কিভাবে ইউটিউবে বড় হওয়া যায়। যখন অন্য বাচ্চারা খেলাধুলো করত, তখন জিমি বসে থাকতো কম্পিউটারের সামনে। তিনি ইউটিউব ভিডিও দেখতেন, বিশ্লেষণ করতেন কোন ভিডিও বেশি ভাইরাল হয়, কোন থাম্বনেইল বেশি ক্লিক পায়, কোন টাইটেল মানুষ বেশি দেখে। এই পর্যায়ে তার ভিতরে জন্ম নেয় এক অদ্ভুত স্বপ্ন, আমি ইউটিউবের ইতিহাস বদলে দেব। ইউটিউবে প্রথম যাত্রা 2012 সালে। মাত্র 13 বছর বয়সে জিমি খুললেন নিজের ইউটিউব চ্যানেল, নাম দিলেন মিস্টার বিস্ট 6000। প্রথম ভিডিওগুলি ছিল খুবই সাধারণ, গেমিং ভিডিও, র্যান্ডম ভিডিও, ছোটোখাটো কমেন্টারি। কিন্তু বাস্তবতা ছিল কঠিন। প্রথম কয়েক বছরে ভিউ ছিল খুব কম, সাবস্ক্রাইব ছিল হাতে গোনা, কেউ তাকে চিনত না। একসময় তার ভিডিওতে ভিউ হতো মাত্র 100, 200, 500। তবুও তিনি হাল ছাড়েননি, কারণ তিনি বুঝেছিলেন ইউটিউব শুধু ভাগ্যের খেলা নয়, এটা একটি বিজ্ঞান। তিনি প্রতিদিন বিশ্লেষণ করতেন ইউটিউব অ্যালগরিদম, দর্শকের মনস্তত্ত্ব, ভিডিও ভাইরাল হওয়ার ফর্মুলা, ব্যর্থতা, হতাশা এবং লড়াই। জিমির জীবনে সবচেয়ে কঠিন সময় আসে কলেজে পড়ার সময়। তিনি কলেজে ভর্তি হন, কিন্তু তার মন পড়াশোনায় ছিল না, তার মন ছিল ইউটিউবে। একদিন তিনি তার বাবা মাকে বলেন, আমি কলেজ ছেড়েই ইউটিউবে ফুল টাইম কাজ করতে চাই। তার পরিবার ভয় পেয়ে যায়, কারণ তখন জিমির কোনো ইনকাম নেই, কোনো গ্যারান্টি নেই, কোনো সফলতা নেই। কিন্তু জিমি ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। তিনি কলেজ ছেড়ে দেন। এই সিদ্ধান্ত ছিল তার জীবনের সবচেয়ে বড় ঝুঁকি। যদি ইউটিউব কাজ না করতো, তাহলে তার জীবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারত। ভাইরাল হওয়ার প্রথম মুহূর্ত 2017 সালে জিমি একটি অদ্ভুত ভিডিও বানালেন, আমি 1 থেকে 1 লক্ষ পর্যন্ত গুনব। এই ভিডিওটি ছিল 40 ঘন্টার বেশি দীর্ঘ। মানুষ ভাবলো এই লোকটা পাগল নাকি, কিন্তু এই ভিডিওই বদলে দিল তার জীবন। ভিডিওটি ভাইরাল হয়ে যায়, মিলিয়ন মিলিয়ন ভিউ, হাজার হাজার সাবস্ক্রাইবার। এটাই ছিল তার প্রথম বড় ব্রেকথ্রু। এখান থেকেই শুরু হয় নতুন যুগ, মিস্টার বিস্টস এরা। অদ্ভুত ও ব্যয়বহুল ভিডিওর জন্ম। জিমি বুঝতে পারলেন মানুষ সাধারণ ভিডিও নয়, অসম্ভব জিনিস দেখতে চায়। তাই তিনি শুরু করলেন অবিশ্বাস্য ভিডিও বানানো। $10,000 ডান, $1 লক্ষ চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত হাট চাললে $1 মিলিয়ন। পুরস্কার, গাড়ি উপহার, বাড়ি উপহার। লোকজন অবাক হয়ে গেল, কারণ ইউটিউবে আগে কেউ এমন করেনি। কিন্তু এখানেই শেষ নয়। আসল গল্প তখন শুরু হয়, যখন মিস্টার বিস্ট তার সব টাকা ভিডিওতে ঢালতে শুরু করে এবং ধীরে ধীরে হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউবার। টাকা নয়, আইডিয়াই তাকে রাজা বানিয়েছে। সব টাকা ভিডিওতে ঢেলে দেওয়ার পাগলামি। যখন মানুষ টাকা জমায় ভবিষ্যতের জন্য, তখন সে তার সব টাকা খরচ করছিল ইউটিউব ভিডিও বানানোর জন্য। ভাইরাল হওয়ার পর প্রথম কিছু আয় আসে, কিন্তু জিমি সেই টাকা নিজের জন্য ব্যবহার করেননি। তিনি ভাবলেন, যদি আমি সাধারণ ভিডিও বানাই, কেউ মনে রাখবে না, কিন্তু যদি অসম্ভব কিছু করি, মানুষ কখনো ভুলবে না। তাই তিনি শুরু করলেন অচেনা মানুষকে $10,000 দান।
গৃহহীন মানুষকে বাড়ি উপহার, দরিদ্র পরিবারকে গাড়ি উপহার, বন্ধুকে $1,000,000 চ্যালেঞ্জ। মানুষ ভাবলো এই লোকটা কি সত্যিই টাকা দেয় নাকি নাটক, কিন্তু সত্যি ছিল আরও বড়। মিস্টার বিস্ট টিম, একদল পাগল প্রতিভা। জিমি একা ছিলেন না, তার পাশে ছিল ক্রিস টাইসন, চ্যান্ডলার, কার্ল, নোলান। তারা সবাই ছিল বন্ধুর মতো। তাদের ভিডিওতেও ছিল হাসি, আবেগ, প্রতিযোগিতা, বন্ধুত্ব। এই কারণেই মিস্টার বিস্টের ভিডিও শুধু টাকা নয়, মানুষের হৃদয় জয় করেছিল। পৃথিবী কাঁপানো প্রজেক্ট টিম ট্রিজ। 2019 সালে জিমি শুরু করলেন এক অবিশ্বাস্য মিশন, 20 মিলিয়ন গাছ লাগানো। এই প্রজেক্টের নাম টিম ট্রিজ। লক্ষ্য ছিল প্রতিটি গাছের জন্য $1। মোট লক্ষ্য $20 মিলিয়ন। বিশ্বের বড় বড় মানুষ এতে যুক্ত হন, ইলন মাস্ক, ইউটিউবরা, সাধারণ মানুষ। ফলাফল মাত্র কয়েক মাসে $20 মিলিয়ন সংগ্রহ। একজন ইউটিউবার যা করলো তা অনেক সরকারও করতে পারেননি। সমুদ্র বাঁচানোর যুদ্ধ টিম সিজ। টিম ট্রিজের পর জিমি থামেননি, তিনি শুরু করলেন নতুন মিশন টিম সিজ। লক্ষ্য ছিল সমুদ্র থেকে 30 মিলিয়ন কেজি প্লাস্টিক পরিষ্কার, $30 মিলিয়ন সংগ্রহ। ফলাফল আবারও মিলিয়ন ডলার। মিস্টার বিস্ট শুধু ইউটিউবার নয়, সে এখন পৃথিবীর জন্য একজন যোদ্ধা। মিস্টার বিস্ট শুধু ইউটিউবার নয়, বিজনেস মেশিন। একদিন জিমি বুঝলেন ইউটিউব শুধু ভিডিও নয়, এটা একটা ব্যবসা। তাই তিনি তৈরি করলেন বেস্ট বার্গার ভার্চুয়াল রেস্টুরেন্ট, হাজার হাজার শহরে ডেলিভারি, $1 মিলিয়ন রেভিনিউ। ফিস্টেবলস চকলেট ব্র্যান্ডস, শিশু কিশোরদের কাছে জনপ্রিয়, কোটি কোটি ডলার বিক্রি। যেখানে অন্য ইউটিউবাররা স্পন্সর খুঁজে বেড়ায়, সেখানে মিস্টার বিস্ট নিজেই একটি ব্র্যান্ড। কত টাকা আয় করে মিস্টার বিস্ট? আজ মিস্টার বিস্টের আয় বছরে শত মিলিয়ন ডলার। ইউটিউব, ব্র্যান্ড, ব্যবসা মিলিয়ে নেটওয়ার্ক $1 মিলিয়ন কাছাকাছি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে নিজের জন্য খুব কম টাকা রাখে, বেশিরভাগ টাকা আবার ভিডিওতে ঢালে। সে টাকা জমায় না, সে টাকা দিয়ে ইতিহাস তৈরি করে। কিন্তু এখানেই গল্প শেষ নয়। মিস্টার বিস্টের জীবনে ছিল অন্ধকার দিক, মানসিক চাপ, রোগ, সমালোচনা এবং শত্রুতা, যা খুব কম মানুষ জানে। বাইরে হাসি, ভিতরে যুদ্ধ। যখন কোটি কোটি মানুষ তাকে দেখে হাসে, তখন সে একা বসে নিজের সঙ্গে যুদ্ধ করে। অনেকে ভাবে মিস্টার বিস্টের জীবন মানেই টাকা, জনপ্রিয়তা, সুখ, কিন্তু সত্যটা ছিল ভিন্ন। জিমি ছোটবেলা থেকেই ভুগছিল তীব্র মানসিক চাপ, ওভার থিঙ্কিং, কাজের প্রতি অতিরিক্ত আসক্তি। তিনি নিজেই একবার বলেছিলেন, আমি যদি কাজ না করি আমার মাথা কাজ করা বন্ধ করে দেয় না। তার জন্য ইউটিউব ছিল শুধু কাজ নয়, এক ধরনের থেরাপি। ক্রনস ডিজিজ, শরীরের সাথে যুদ্ধ। অনেকে জানে না মিস্টার বিস্ট দীর্ঘদিন ধরে একটি গুরুতর রোগে ভুগছেন, ক্রনস ডিজিজ। এই রোগের কারণে পেটের ভেতরে বিশাল তীব্র ব্যথা, খাবার হজমের সমস্যা, দুর্বলতা, দীর্ঘমেয়াদী চিকিৎসা। কখনো শুটিংয়ের মাঝেই তিনি অসুস্থ হয়ে পড়তেন। যখন ক্যামেরা বন্ধ হয় তখন শুরু হয় তার আসল যুদ্ধ, সমালোচনা ও হিংসা। যেখানে জনপ্রিয়তা সেখানে সমালোচনা। মিস্টার বিস্টের বিরুদ্ধে বলা হয়েছে সে শুধু ভিউয়ের জন্য টাকা নেয়, সে মানুষকে ব্যবহার করে। সব কিছু নাটক। অনেকে তাকে বলে ফেক দানবীর। কিন্তু প্রশ্ন হলো, যদি কেউ কোটি কোটি ডলার দান করে তাহলে তার উদ্দেশ্য নিয়ে সন্দেহ করার অধিকার কার? মানুষ ভালো কাজ করলেও সমালোচনা করে, আর খারাপ কাজ করলে তো কথাই নেই। মিস্টার বিস্টের কাজের পাগলামি। জিমির কাজ করার স্টাইল ছিল অস্বাভাবিক। তিনি দিনে কাজ করতেন 12 ঘন্টা, 16 ঘন্টা, কখনো 20 ঘন্টা। তার টিম বলে মিস্টার বিস্ট কখনো বিশ্রাম নেয় না, কারণ তার মাথায় সবসময় একটাই চিন্তা, কিভাবে পরের ভিডিওকে আরও বড় করা যায়। তিনি প্রতিটি ভিডিওর জন্য কোটি কোটি টাকা বাজেট, মাসের পর মাস পরিকল্পনা, শত মানুষ দিয়ে কাজ। তার ভিডিও শুধু ভিডিও নয়, এগুলো হলো ছোটোখাটো হলিউড মুভি। মিস্টার বিস্ট বনাম অন্য ইউটিউবার। একসময় ইউটিউব দুনিয়ায় রাজত্ব করত পিউডাইপি, লোগান পল,
KSI, কিন্তু ধীরে ধীরে দৃশ্যপট বদলাতে থাকে। মিস্টার বিস্ট শুরু করলেন বড় বাজেট ভিডিও, ইউনিক আইডিয়া, গ্লোবাল অডিয়েন্স, ফলাফল সাবস্ক্রাইবারের পাহাড়। একদিন তিনি ছাড়িয়ে যান পিউডাইপাই। বেশিরভাগ ইউটিউবার সে শুধু প্রতিযোগিতা করেনি, সে পুরো গেমটাই বদলে দিয়েছে। মিস্টার বিস্ট কেন এত জনপ্রিয়? তার সাফল্যের 5টি বড় কারণ। অসম্ভব আইডিয়া, যা কেউ ভাবেনি সে সেটাই করে। মানুষের আবেগ, ভিডিওতে শুধু টাকা নয়, গল্প থাকে। বিশাল স্কেল, ছোট নয়, সব কিছু বড়। টিম ওয়ার্ক, একাই নয়, পুরো টিম নিয়ে কাজ। রিস্ক নেওয়ার সাহস, যা হারানোর ভয় অন্যরা পায়, সে সেটা উপেক্ষা করে। মিস্টার বিস্ট সফল নয়, সে এক ধরনের বিপ্লব। কিন্তু এখানেই শেষ নয়। মিস্টার বিস্টের সামনে এখন আরও বড় স্বপ্ন, আরও বড় সাম্রাজ্য এবং আরও ভয়ঙ্কর পরিকল্পনা। মিস্টার বিস্টের ভবিষ্যৎ স্বপ্ন। অনেকে ইউটিউবকে দেখে শেষ লক্ষ্য হিসেবে, কিন্তু মিস্টার বিস্ট ইউটিউবকে দেখে শুধুই একটি শুরু হিসাবে। মিস্টার বিস্ট বারবার বলেছেন, আমি শুধু ভিডিও বানাতে চাই না, আমি পৃথিবী বদলাতে চাই। তার ভবিষ্যৎ পরিকল্পনা, পৃথিবীর সবচেয়ে বড় মিডিয়া কোম্পানি তৈরি করা, কোটি কোটি মানুষকে সাহায্য করা, শিক্ষা, খাদ্য ও পরিবেশে বিপ্লব ঘটানো, নতুন নতুন গ্লোবাল ব্র্যান্ড তৈরি করা। যেখানে অন্যরা টাকা দেখে, সেখানে সে সম্ভাবনা দেখে। মিস্টার বিস্টের সাম্রাজ্য। আজ মিস্টার বিস্ট শুধু একজন ইউটিউবার নয়, সে একটি সাম্রাজ্য। তার সাম্রাজ্যের অংশ ইউটিউব এম্পায়ার। একাধিক চ্যানেল, শত শত মিলিয়ন সাবস্ক্রাইবার, বিলিয়ন বিলিয়ন ভিউ। ফুড এম্পায়ার, বিস্ট বার্গার, হাজার হাজার ভার্চুয়াল রেস্টুরেন্ট। ব্র্যান্ড এম্পায়ার, ফেস্টিভ্যালস, আন্তর্জাতিক মার্কেট। চ্যারিটি এম্পায়ার, দান প্রকল্প, সামাজিক উদ্যোগ, গ্লোবাল ক্যাম্পেইন। একজন ইউটিউবার এত বড় সাম্রাজ্য বানাবে, এটা কেউ কল্পনাও করেনি। মিস্টার বিস্ট ভিএস ট্র্যাডিশনাল বিলিয়নারিজ। বিশ্বের ধনী মানুষরা ব্যবসা করে টাকা বানায়, ব্যাংক, তেল, প্রযুক্তিতে বিনিয়োগ করে, কিন্তু মিস্টার বিস্ট সে টাকা বানায় মানুষের আবেগ দিয়ে। তার মূল শক্তি মানুষের বিশ্বাস, দর্শকের ভালোবাসা, ভাইরাল কন্টেন্ট। সে বিলিয়ন ডলার বানায় না, সে বিলিয়ন মানুষের মন জয় করে। মিস্টার বিস্ট কি বিশ্বের সবচেয়ে ধনী ইউটিউবার? বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি আয় করা ইউটিউবারদের মধ্যে মিস্টার বিস্ট অন্যান্য বড় ইউটিউবার। কিন্তু পার্থক্য হলো অন্যরা টাকা জমায়, মিস্টার বিস্ট টাকা খরচ করে। তার ভিডিও বাজেট কখনো কখনো $1 মিলিয়ন, $5 মিলিয়ন, এমনকি $10 মিলিয়ন। যেখানে মানুষ লাখ টাকা খরচ করতে ভয় পায়, সেখানে সে কোটি কোটি টাকা বাজি রাখে। মিস্টার বিস্ট কেন কিংবদন্তি? তার কিংবদন্তি হওয়ার 6টি কারণ। সাহস, যা কেউ করেনি সে করেছে। দান, মানুষকে সাহায্য করাকে সে ব্যবসা বানায়নি, বরং জীবন বানিয়েছে। ভিশন, সে শুধু বর্তমান নয়, ভবিষ্যৎ দেখে। টিম, একটি সুপার টিম তৈরি করেছে। গ্লোবাল চিন্তা, সে শুধু আমেরিকান নয়, পুরো বিশ্বের ইউটিউবার। লিগ্যাসি, সে শুধু জনপ্রিয় হতে চায় না, ইতিহাসে নাম লিখতে চায়। অনেকে সফল হয়, কিন্তু খুব কম মানুষ কিংবদন্তি হয়। মিস্টার বিস্ট থেকে কিংবদন্তি একজন সাধারণ ছেলে, যার হাতে ছিল না টাকা, ছিল না ক্ষমতা, ছিল না পরিচয়। আজ সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ইউটিউব সাম্রাজ্যের মালিক। সে শুধু মিস্টার বিস্ট নয়, সে ইউটিউব ইতিহাসের সবচেয়ে বড় বিপ্লব। যদি মিস্টার বিস্ট পারে, তাহলে তুমিও পারো। কারণ সাফল্য জন্মগত নয়, সাফল্য তৈরি করতে হয়। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন।